এখন আমরা জানবো যে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা কেন। যখন একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার শিক্ষাক্ষেত্রে এবং তার পেশাগত জীবনে যখন নানান রকমের সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ যখন খুঁজে পান না, তখন তার কাউন্সিলিং এর প্রয়োজন হয়। বিশেষ করে দেখা গেছে যে যারা ড্রাগ অ্যাডিক্টেড এবং মোবাইল অ্যাডিকশন যাদের রয়েছে এবং যাদের দাম্পত্য জীবনের কলহ রয়েছে বা বিভিন্ন রকমের রিলেশনাল প্রবলেম গুলো রয়েছেন, এছাড়া ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, তাছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, এংজাইটি সহ যে সমস্ত নিউরোটিক প্রবলেম গুলোর ফেস করে থাকেন, তার জন্যই মূলত কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা হয়ে থাকে। আর এছাড়াও দেখা গেছে যে পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধা অনুভব করেন এবং নানান রকমের দ্বন্দ্ব এবং বিভিন্ন রকমের মুড ডিসঅর্ডার, এই সমস্ত ক্ষেত্রেও কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি কতগুলো সেশন কাউন্সিলিং এর জন্য প্রয়োজন হয়। তো অ্যাকচুয়ালি এটা অ্যাকুরেট করে বলা কঠিন যে কতগুলো সেশন কাউন্সিলিং এর জন্য প্রয়োজন হয়। তবে ক্লায়েন্টের সমস্যার ধরন এবং তার চ্যালেঞ্জ মোকাবেলা করার ধরন এবং তার কোপিং স্ট্র্যাটেজির কারণে দেখা গেছে যে ক্লায়েন্ট ভেদে তার সেশন গুলো পরিচালিত হয়ে থাকে। কখনো কখনো কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে যে 4 থেকে 6টা সেশনের যথেষ্ট, আবার কখনো কখনো 10 থেকে 12টা সেশনও লেগে যেতে পারে। তো অনেক সময় আমরা মনে করে থাকি যে কাউন্সিলিং মানে হয়তোবা উপদেশনা প্রদান বা নির্দেশনা দেওয়া। অ্যাকচুয়ালি কাউন্সিলিং মানে উপদেশনা প্রদান বা নির্দেশনা দেওয়া নয়, ক্লায়েন্ট এবং কোনো রকমের জাজমেন্ট নয় এবং ক্লায়েন্টকে দোষারোপ করা নয়। কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণে গোপনীয়তা রক্ষা করে থাকি। বিশেষ করে ক্লায়েন্টের নাম, ঠিকানা, বয়স এখানে আমরা গোপন রাখার চেষ্টা করি এবং গোপন রাখাও হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা গোপনীয়তা রাখতে পারি না, যদি হয় যে ক্লায়েন্টের ভিতরে সুইসাইডাল আইডিয়েশন আছে বা তার মৃত্যুর ঝুঁকি রয়েছে, অথবা সে রাষ্ট্রের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এরকম কোনো পরিকল্পনা যদি ক্লায়েন্টের থাকে। এবং সুপারভিশন নেওয়ার ক্ষেত্রে আমি আমার সুপারভাইজার কে অনেক সময় অবগত করতে পারি। এই 3টা ক্ষেত্রে মূলত গোপনীয়তা বজায় রাখা হয় না, এছাড়া সব ক্ষেত্রেই গোপনীয়তা বজায় রাখা হয়। কাউন্সিলিং এর চিকিৎসা পদ্ধতি কি কি? বিশেষত কাউন্সিলিং এর চিকিৎসা পদ্ধতি বলতে আমরা সিবিটি, ডিবিটি, বিহেভিয়ার থেরাপি এগুলো বুঝে থাকি। এখানে একজন সাইকোলজিস্ট হিসাবে এবং প্রফেশনাল সাইকোলজিস্ট হিসাবে এই থেরাপি গুলো আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি।